আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। রোজার শুরুতেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 4 রকমের মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো ইফতারিতে 4 ধরনের শরবতের আইটেম নিয়ে এসেছি, যেটা কিনা আপনারা সারাদিন রোজা রাখার পরে যদি ইফতারের সময় এরকম একটা শরবত আপনারা পান, তাহলে কিন্তু আপনাদের সারাদিনের সকল ক্লান্তি একদম মুছে যাবে। সো চলুন এত দেরি না করে আমরা আমাদের ইফতারির জন্য এই 4 ধরনের শরবতের রেসিপি দেখে আসি। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সো চলুন এবার শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে দুধের শরবতটা দেখাবো। সো এর জন্য আমি এখানে ফ্রিজ আপ করা আম নিয়ে নিয়েছি। এই আমের ফ্রিজ আপ করা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে এখানে পরিমাণ মতো দিয়েছি, চিনি দিলাম পরিমাণ মতো এবং পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ব্লেন্ড করে নিব। যেহেতু আমি এখানে ফার্স্টে আমের শরবতটা তৈরি করে দেখাবো, এর জন্য আমি এখানে কিন্তু দুধ অ্যাড করিনি। সো ব্লেন্ড করে নেওয়ার পরে এখন এটা গ্লাসে ঢেলে নিব। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমার আমের জুসের রেসিপিটা। এরপরে এখানে দুধ তৈরি করব, মানে দুধের শরবত। এর জন্য এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম এবং 1 গ্লাস পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুললি আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যতটুকু দিবেন ততটুকু পরিমাণ কিন্তু এখানে সব ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। তারপর এখানে চিনি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখন আমি ঢাকনা আটকে ব্লেন্ড করে নিব। আর এটা কিন্তু ব্লেন্ডটা একদম একবারে করতে হবে না, থেমে থেমে কিছুক্ষণ পর পর ব্লেন্ড করতে হবে। এরপর এটা গ্লাসে ঢেলে নিলেই কিন্তু দুধের শরবত তৈরি হয়ে গেছে। এখানে কত সুন্দর লাগছে দুটো কালার একসাথে দেখতে। সো এখন এখানে তৃতীয় নাম্বার শরবতটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি ব্লেন্ডার একটু পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সাবুদানা, তারপর এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি রুয়াবজা দিয়ে দিচ্ছি। সাবুদানা এবং রুয়াবজার কম্বিনেশনে এই শরবতটা তৈরি হবে। এটা কিন্তু আমি এক্সপেরিয়েন্স করে বানিয়েছি, মানে আমার মাথায় একটা আইডিয়া আসলে এর জন্য আমি বানালাম। জানি না কেমন হয় খেতে, অবশ্যই অনেক দারুণ লাগবে। সো ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটা ঢেলে নিচ্ছি গ্লাসে। দেখতে পাচ্ছেন গোলাপি, তারপরে দুধে হালকা সাদা কালারের এবং হলুদ রঙের শরবত একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে, কালারফুল দেখতে। আবার ইফতারি টেবিলে যদি রাখেন এরকম কালারফুল 4 ধরনের শরবত, তাহলে কিন্তু খেতেও দারুণ হবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে ইফতারি টেবিলটা। আর বাসায় আপনারা অনেকে আছেন ইফতারি দাওয়াত দেন, তাদের সামনে যদি এরকম 4 ধরনের 4টা শরবত রাখেন, তাহলে কিন্তু তারাও দেখে অনেক খুশি হবে। এখন এখানে লাস্ট শরবতটা তৈরি করব। এর জন্য আমি ব্লেন্ডারের জারে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে লেবুর রস দিয়ে দিলাম। তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে লেবুর রসের শরবত, মানে লেবুর শরবত আর কি যেটা বলে আপনারা, ওটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে ব্লেন্ড করে এর ভেতরে ঢেলে দিলাম। হয়ে গেল আমার আরেকটা শরবত। এখন এগুলো যদি আপনারা মানে ফ্রিজে রেখে তারপরে যদি ইফতারের কিছুক্ষণ আগে নামিয়ে নেন বের করে, তারপর যদি আপনারা ইফতারের সময় এই শরবত 4টা খান, তাহলে কিন্তু আপনাদের সারাদিনের সকল ধরনের ক্লান্তি কিন্তু মুছে যাবে। আর আমি এখানে রুয়াবজা এবং সাবুদানার কম্বিনেশনের যে শরবতটা তৈরি করেছি, এর ভেতরে আমি এখানে একটু রুয়াবজা উপর থেকে দিয়ে দিলাম যেন দেখতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। 4 কালারের এই শরবত, ভিন্ন স্বাদে এই 4 রকমের শরবত আপনারা অবশ্যই কিন্তু এই রমজানে তৈরি করবেন। সো এটা হচ্ছে গিয়ে আমের শরবত। এটা হচ্ছে গিয়ে যেটা সাদা কালারের একটু হলুদ সাদা, সেটা হচ্ছে গিয়ে আমদুধ। এই আমদুধ এবং এই সাবু এবং রুয়াবজা শরবতটা কিন্তু অসম্ভব মজাদার খেতে হয়েছে। এবং লেবুর শরবত আর সাথে সাবু এবং রুয়াবজা কম্বিনেশনের শরবত। সো কেমন লাগলো আজকে আমার এই ইফতারের জন্য মন প্রাণ ঠান্ডা করার মতো 4 রকমের ভিন্ন স্বাদের শরবতের
রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রমজানে আপনারা সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব। এখনকার মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।